যেখানে ভুল নেই সেখানে কখনোই মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে কখনোই অবস্থান করবেন না। আসসালামু আলাইকুম, সাথীস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আজকে নিয়েছি ঝিঙ্গা। এই ঝিঙ্গাটা খেতে কিন্তু খুব মজার। তো কিছুদিন আগেই খেয়েছিলাম, তো আমার হাজব্যান্ডের এত ভালো লেগেছে যে আবার নিয়ে আসছে। তো ঝিঙ্গাগুলো আমি নিয়েছি, আজকে রুই মাছ দিয়ে রান্না করব। তো প্রথমেই রুই মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নেব। তো আমরা আবার মাছ ভাজা ছাড়া খাই না। ইলিশ মাছ আর ছোট মাছ হলে তখন দেখা যায় কাঁচেই রান্না করা যায়, অনেক সময় ইলিশ মাছটা কাঁচেই রান্না করি। কিন্তু এছাড়া আমরা আবার মাছ ভাজা ছাড়া খাই না। ইলিশ মাছও দেখা যায় যে হালকা ভেজে নেই। আসলে যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই খায়। অনেকে আছে ভাজা মাছ একদমই পছন্দ করে না, আবার অনেকে আছে কাঁচা মাছ একেবারেই খায় না। তো যার যার টেস্ট অনুযায়ী সে খায়। তো আমরা আবার একটু ভাজাই খাই, ভাজা ছাড়া আবার খেতে ভালো লাগে না। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি ফাদের জন্য আগে কিছু ফল নিয়ে নিব। অবশ্য ফাহাদ খাবে না, আমরাও খাবো। তো ফাদের জন্য স্ট্রবেরি পেলে তো ফাদ আর কিছুই খাবে না। তো যাই হোক, এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। তো মাছগুলোকে আজকে ঝিঙ্গা দিয়ে রান্না করব। ঝিঙ্গা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, ধুন্দুল থেকে একটু বেশিই ভালো লাগে। তো এখানে সব মশলা দিয়ে আমি আগে মশলাটা কষিয়ে নেব। তো আমরা আবার ভুনার তরকারিটা একটু কমই খাই, মাঝে মাঝে করি, তখন ভালো লাগে। এছাড়া আমরা মাছ দিয়ে বেশিরভাগ সময়ই সবজি দিয়ে রান্না করি। আমার কাছে মাছ সবজি দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। তো এখানে ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে কষিয়ে নেব, সাথে একটু আলুও দিয়েছি। তো এদিকে আমি আবার রান্নার ফাঁকে সবসময় কিছু না কিছু খাই। তো ফাহাদকে স্ট্রবেরি দিলাম, আর আমি নিয়ে বসলাম এই দইটা ছিল চেরি ফলের। তো এখানে কিন্তু চেরি ফলগুলো যেটা দেওয়া হয় সেটা কিন্তু একদম অরিজিনালটা দেওয়া হয়, এখানে কোনো ফ্লেভার দেয় না। তো এর জন্য আরও বেশি ভালো লাগে। তো এদিকে ঝিঙাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছ দিয়ে টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে ঝোল দিয়ে দিব, এবং এগুলোকে ভালো মতো আমি রান্না করে নিব। এখন একটু রান্নাটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, কারণ রান্না শেষ করলে ফাহাদকে নিয়ে একটু বাইরে যাই। তখনও দেখা যায় রোদে একটু খেলতে পারে, রোদটা শরীরে লাগে, আর শীতের দিনে রোদটা খুবই দরকার। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, এদিকে আমার হাজব্যান্ড নতুন আলু নিয়ে এসেছে। তো এ দেশে তো কত দেশ থেকে আলু আসে, একটুও ভালো লাগে না। তো নতুন আলু পেয়ে আমার কাছেও খুব ভালো লাগছিল, কারণ অনেক দিন পর নতুন আলু দিয়ে তরকারি রান্না হবে বা আলু ভর্তা হবে। তো এদিকে রান্না শেষ, তো ফাহাদকে নিয়ে বাইরে এলাম। ফাহাদ তো একদম বালির মধ্যে বসে বসে খেলা করতেছে সেই কোন দূরে গিয়ে। আমিও তাড়াতাড়ি করে রান্না শেষ করি, কারণ তাহলে দেখা যায় ওকে নিয়ে একটু সময় দিতে পারি। আর শীতের দিনে ঘরে সারাদিন থাকাটাও ঠিক না, দেখা যায় একটু রোদে বের হলে খেলাধুলা করে, আর ছোটদের জন্য তো বাইরে খেলাধুলা করাটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর যা বলার বাইরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।